খেলবো তোর সাথে। অ্যাকোয়াগার্ডের কার্টিজটা অনেকদিন চেঞ্জ করা হয়নি, একটু ওই অ্যাকোয়াগার্ডের ছেলেটাকে ফোন করে নি, তারপর তোর সাথে খেলবো, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ 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 বলছি, আমি বলছিলাম, হ্যাঁ আমার ওই অ্যাকোয়াগার্ডের কার্টিজটা একটু চেঞ্জ করতে হতো, আজকে আসতে পারবেন? ও আচ্ছা আচ্ছা, দুপুর হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধে নেই, চলে আসুন। হ্যাঁ রাখছি। এখন আবার কে এলো রে বাবা? দেখি, দরজাটা খুলে দিচ্ছি, এখানে চুপ করে বসে খেলো। হ্যাঁ আমি দরজাটা খুলে দিচ্ছি। রাজুদা, আপনি এখনই চলে এলেন? তবে যে বললেন দুপুর হবে আসতে। হ্যাঁ বৌদি, এই পাশেই ছিলাম, ভাবলাম করেই দিয়ে যাই, আপনি আবার জল খেতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আসুন চেঞ্জ করে নিন, আসুন। ঠিক হয়ে গেছে, আমি আসি তাহলে। ও হয়ে গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন। হ্যাঁ ঠিক আছে। মিঠি, একটু বোতলে করে অ্যাকোয়াগার্ড থেকে জল নিয়ে আয় না। ঠিক আছে। যাও মা। সে তো চলে গেল অ্যাকোয়াগার্ড ঠিক করে, আমি তো দরজা দিয়ে এলাম। কি যাতা বলছিস? চলো না, আমি ঠিক বলছি, তুমি গিয়েই দেখতে পাবে। চলো না, অ্যাকোয়াগার্ডের কাছে কালো জামা পরে যত দেখি কি সব উল্টো পাল্টা বলছিস, যেই জল আনতে বললাম উল্টো পাল্টা গল্প দিচ্ছিস না। চ দেখি, চ। কই কেউ নেই তো। এই মেয়েটা না খুব মিথ্যে কথা বলে, জল ভরবে না বলে এইসব কথা বলছে। মিঠি, আচ্ছা ঠিক আছে, আমি জল ভরে নি, দেখি কি হলো। এই মাত্র তো সারিয়ে দিয়ে গেল, আমি জল খেলাম, জল তো পুরো ভর্তি করলাম, আবার জলটা শেষ হয়ে গেল কি করে? যাই হোক, আমি দেখি সুইচটা দিয়ে দিই, জলটা ভরে নি। মিঠি, তুমি খুব মিথ্যে কথা শিখেছো। জল আনতে বললাম, জল আনবে না বলে তুমি বললে কিনা অ্যাকোয়াগার্ডের ওখানে ভূত, ভূত আছে ওখানে। আমি সত্যি বলছি, অ্যাকোয়াগার্ডের ওখানে ভূত ছিল। কে ভূত ছিল? অ্যাকোয়াগার্ডের ভূত কোথায়? কালো জামা পরে যে অ্যাকোয়াগার্ড সাথে এসেছিল সে মানুষ নয়, সে ভূত। কালো জামা পরে এসেছিল। আচ্ছা, যে অ্যাকোয়াগার্ড সারাতে এসেছিল সে মানুষ নয়, ভূত। ও তো রাজু কাকু, তুমি কি চেনো না নাকি ওকে? তো চলে গেল, আমি দরজা দিয়ে দিলাম, ভূত। এই তো আমি সুইচ দিয়ে দিলাম, এবার দেখবি পুরো ভর্তি হয়ে যাবে অ্যাকোয়াগার্ড। আমি জল নিয়ে আসবো, চল খাবি, তখন বুঝতে পারবি কেমন ভূত ছিল। ও ভূত না, ও সব জল খেয়ে নিয়েছে, এই ভর্তি করে এলাম, বলছে কিনা ভূত। দাঁড়া দেখাচ্ছি মজা, আমি আসছি। তুমি যাও, তোমার ভূত ঠিক আছে। সবসময় বলো আমি মিথ্যে কথা বলছি, আর আমার কথা বিশ্বাসই করছি না। আমার তো ভূত ধরবে, যাকে ধরলে ভালো হয়। আমি এখন খেলতে থাকি, টু 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 লা 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 লা। উফ, যা জল তেষ্টা পেয়েছে, আর বোতলটাও পুরো ফাঁকা হয়ে গেছে। এবার বোধহয় অ্যাকোয়াগার্ডটা ভরে গেছে। যাই একটু জল খেয়ে আসি, জল নিয়ে আসি। যাক বাবা, কি হলো, এই মাত্র তো আমি জল ভরে গেলাম, পুরো ভর্তি থাকার কথা, অথচ জলই পড়ছে না। কি সেরে দিয়ে গেল রে বাবা।
যাই দেখি রাজুদাকে একটা ফোন করি, কি হলো আবার দেখি। কি হলো, কে যেন মনে হলো দাঁড়িয়ে আছে পিছনটাতে, দেখি তো বাবা। মিঠি তো ঠিকই বলেছে, তো রাজুদা দাঁড়িয়ে আছে। ওরে বাবা, এটা ভূত, আমি পালাই। আমি তো রাজুদাকে নিজে বের করে দিলাম, তাহলে ওখানে কালো জামা পরে রাজুদার মতো কে দাঁড়িয়ে আছে? মিঠি, মনে হচ্ছে তুই ঠিকই বলেছিস গো। দেখলে তো আমি ঠিকই বলেছিলাম, ওখানে কালো জামা পরে একটা ভূত দাঁড়িয়ে আছে। দাঁড়া, রাজুদার পাশের বাড়ির বুলটি কাকিমাকে ফোন করি, রাজুদার ব্যাপারে একটু খবর নিই। হ্যালো কাকিমা, হ্যাঁ বলছি, ভালো আছেন? হ্যাঁ, আপনার পাশের বাড়ির ওই রাজুদা আছে না, ওনার একটু ফোন নাম্বারটা দেবেন? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? আগের মাসে রাজুদা মারা গেছে? ও আচ্ছা, ঠিক আছে। মিঠি, ওই কাকিমা কি বললো জানিস, আগের মাসেই নাকি রাজুদা মারা গেছেন। তাহলে যে অ্যাকোয়াগার্ড সারিয়ে দিল ওইটা কে?